সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তেলেকই। এই তেলেকইটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদমই সহজ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 4টা রসুনের কোচ, আমি শুকনো লঙ্কা নিয়েছি, এলাচ নিয়েছি, 1 টেবিল চামচ মর নিয়েছি, 1 টেবিল চামচ জিরা নিয়েছি। এখন সবগুলো একসঙ্গে 15 মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন কই মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য আমি এখানে হাফ টিস্পুন হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। আর আজকের এই তেলকই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এখন আমি কই মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। তার জন্য আমি এখানে কিন্তু আজকের এই তেলকইয়ের জন্য সরিষার তেল ব্যবহার করেছি। আমি প্রথমে এখানে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। এখন আমি কই মাছগুলা দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে এই মাছগুলো ফ্রাই করে নিতে হবে। বেশি কড়া করে ফ্রাই করা যাবে না, মিডিয়াম আকারে ফ্রাই করে নিতে হবে। দেখেন আমি উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো এই পিঠ আর ওই পিঠ, দুই পিঠে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। এখন আমি আগে থেকে যে পেঁয়াজগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পেস্ট আমি ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি যেন পেঁয়াজের রস ফ্লেভারটা চলে যায়। আমি এখানে 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটার সঙ্গে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়া, হাফ টিস্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে এই মশলাটা কষিয়ে নিচ্ছি। আমরা তো অনেকে অনেক ভাবে কই মাছটা রান্না করে খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখন টমেটো আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টমেটো কুচির পরিবর্তে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রথমে যে মশলাটা আমি দেখিয়েছিলাম সেই মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম, এখন সেই পেস্টটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আমি চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত কষানো হবে এই কই মাছটা খেতে ততটা টেস্টি হবে। আমরা তো অনেকেই কই মাছ অনেকভাবে রান্না করে খেয়ে থাকি, এইভাবে হলে একবার তেলকইটা রান্না করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। খেতেও কিন্তু অনেক টেস্টি। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি কই মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে মাছের মধ্যে আমি সামান্য করে পানি দিয়ে ঢেকে রান্না করিয়ে নিয়েছি। দেখেন কই তেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন পরিবেশনের পালা, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন গ্রেভিটা কত ঘন হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। এই তেলকইটা আপনারা একবার হলে এইভাবে বাসায় ট্রাই করবেন। আর আজকের এই তেলকই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এই তেলকইটি খেতে কতটা টেস্টি আপনারা যদি ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা ফেসবুক থেকে আমার এই তেলকই রেসিপিটা দেখছেন প্লিজ পেজটা ফলো এবং লাইক দিয়ে দিবেন।